আজকে রেসিপি হচ্ছে স্প্রাউটস পোহা। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। যারা ওয়েট লস করছেন তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি। এটা বানানোর জন্য আমাদের লাগবে চিড়ে। চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে 2 থেকে 3 বার। চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে নিলে চিড়েটা ভালোভাবে ভিজে যাবে। এরপর এক সাইডে চিড়েটাকে রেখে দেবো। এরপর কড়াইয়ে দিয়ে দেবো অল্প পরিমাণ তেল। 1 চামচ মতন তেল দিয়েছি, বেশি তেল ব্যবহার করিনি। এখানে ফোড়ন হিসেবে দিয়েছি কালো সরিষা, কারি পাতা আর কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নটাকে। তারপরে এখানটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজটা যখন পিঙ্ক কালার হয়ে আসবে তখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এখানটা দিয়ে দেবো আমি সবজিগুলোকে। সবজির মধ্যে এখানে ব্যবহার করেছি গাজর, ক্যাপসিকাম, তারপরে টমেটো কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন এখানে সবজি ব্যবহার করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। সবজি যত বেশি দিবেন খুবই হেলদি হবে। এরপর সবজিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো এখানটায় লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সবজিগুলোকে। এই রেসিপিটা খুবই সুন্দর লাগে খেতে এবং খুবই চটজলদি তৈরি হয়ে যায়। এরপর দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। হলুদটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হলুদে যাতে কাঁচা গন্ধটা না থাকে। হলুদের কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগে না। এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা অঙ্কুরিত হয়ে গেছে। আপনারা যদি এমনি কড়াইশুঁটি থাকে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে অঙ্কুরিত কড়াইশুঁটি ছিল তাই এখানে দিয়ে দিচ্ছি। খেতে খুবই ভালো লাগে। অঙ্কুর বেরিয়ে গেলে খেতে খুবই টেস্টি লাগে, তাই আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি এমনি কড়াইশুঁটি থাকে তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানটায় দিয়ে দেবো আমি এখানে চিড়েটা যে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, ভিজিয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ 2 মিনিট মতন। এইভাবে সবজির সঙ্গে নাড়াচাড়া করতে হবে। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর চিড়েটাকে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেবো স্প্রাউটসটা দেখুন কত সুন্দরভাবে অঙ্কুর হয়ে গেছে। এই স্প্রাউটসটা অঙ্কুর হয়ে গেলেই খেতে ভালো লাগে। স্প্রাউটসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে আমাদের পোহা রেডি হয়ে যাবে। এবং স্প্রাউটস পোহাটা খেতে খুবই টেস্টি হয়। দেখুন কত সুন্দর কালারিং লাগছে দেখতে, আর খেতে খুবই ভালো লাগে। আর ওয়েট লসের জন্য খুবই ভালো একটা হেলদি ব্রেকফাস্ট। আর এখন কত ঝরঝরেও হয়েছে পোহাটা। এইভাবে বানিয়ে নেবেন আপনারা। আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আমি উপর থেকে এখানে ধনেপাতাকে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর একটু মিশিয়ে নিব, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে। এই পোহা রেসিপিটা আপনারা অবশ্যই গরম গরম সার্ভ করবেন, তাহলে খুবই খেতে ভালো লাগবে। এখানে গরম গরম সার্ভ করতে হবে। আর এখানে আমি সার্ভ করছি লেবু, আর লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি, লেমনের স্লাইস এখানটা দিয়ে আমি সার্ভ করছি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে। দেখুন কত সুন্দর লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই